আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলা রান্নাঘর উইথ শেরিনা চ্যানেলে। বন্ধু, আজকে দেখুন খুব সুন্দর একটা আমি রান্না নিয়ে চলে এসেছি। মেয়েরা তো কত কি করতে পারে, বলে যে মেয়েরা জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ করতে পারে। তা সেটাই আমার মনে হচ্ছে রান্না বান্না করতে গিয়ে। দেখুন, আজকে আমি খুব সুন্দর করে একটা বেগুনের তরকারি রান্না করব। তা আমি পেঁয়াজটা ভেজে একটু সামান্য আদা রসুন দিয়েছি, দিয়ে আলুটা একটু ভালো রকম কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি হলুদ লবণ দিয়েছি। এখন এইভাবে নাড়তে থাকবো, নাড়তেই থাকছি। হাত ব্যথা করবে? আরে বাবু, হাত ব্যথা করে করুক না, আমাদের জীবনটাই তো ব্যথা যন্ত্রণায় ভরা, বলেন? মেয়েদের জীবন মানেই ব্যথা যন্ত্রণা, এই মনের কষ্ট, কত কিছু কষ্ট, বলেন? আমরা কি আর ভালো আছি? আমরা তো কেউ ভালো নেই। আমাদের বেশি মনে অভিমান, অভিমান আর অভিমান। স্বামীর কাছে অভিমান, সন্তানের কাছে অভিমান, মা বাবার কাছে অভিমান। অভিমানে অভিমানে আমাদের জীবন শেষ। আমরা যদি নিজের পায়ে দাঁড়াতে চাই তাহলে তো নিজেকে কিছু করতে হবে, তাহলে এত অভিমান আসবে না। অভিমানটা আসে কেন বলুন তো বন্ধুরা? যেহেতু আমরা অন্যের উপরে নির্ভর করে চলি, বলে আমাদের এত এত বেশি অভিমান, এত এত মনের কষ্ট। যখন আমরা অন্যের উপরে নির্ভর করা ছেড়ে দেবো, আমরা নিজে স্বাবলম্ব মনে করব, নিজে কিছু করতে পারি মনে করব, তখন আর এত অভিমান আসবে না। আমার কথাটা যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে একটু ভালোবেসে সাবস্ক্রাইব করে, শেয়ার করে, কমেন্ট করে একটু একটু ভালোবাসা দিয়ে যাবেন। আর দেখেন, আমার বেগুনের কালারটা দারুণ চলে এসছে। ওই জন্য বলছি বন্ধুরা, আপনারা সবাই স্বাবলম্ব হন। স্বাবলম্ব না হলে মনের কষ্টই জ্বালায় আমরা অস্থির হয়ে আমাদের কিছুই ভালো লাগবে না। সেটা সম্মানের সঙ্গে করতে হবে, আর স্বামীকে অনেক অনেক ভালোবাসতে হবে। যেহেতু সেও যেন আমাকে ভালোবাসে, সম্মান করে, আমিও যেন তাকে সম্মান করি, ভালোবাসি। যেহেতু এখানে যে আমরা ইনকাম করছি বলে আমাদের বাড়ির কর্তাকে আমরা সম্মান করব না, সেটা ভাবলে কিন্তু হবে না। কেন? আল্লাহ পাক তানাকে আমাদের উঁচু স্তরে রেখে দিয়েছে, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবারে আমরা কিছু করলাম, সেটা আমাদের জন্য করলাম, আমার একটা সম্মান থাকলো, আমার হাত পেতে পেতে কারোর কাছ থেকে কিছু নিতে হলো না, তাহলে কত নিজের কাছে নিজের একটা ভালো লাগা। দেখেন, আমি ভাঙন মাছ দিয়ে বেগুন তরকারি করলাম। বন্ধুরা, অনেক জ্ঞান দিলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।